বাংলাদেশ এবং পাকিস্তানকে সারা পৃথিবীর মানচিত্র থেকে আমরা মুছিয়ে দেব। আমেরিকা পৃথিবীর সব থেকে বেশি শক্তিশালী রাষ্ট্র হয়েও 20 বছরে আফগানিস্তানে কিছু করতে পারে নাই। রাশিয়া পৃথিবীতে সামরিক শক্তিতে দ্বিতীয় হয়েও 3-4 বছরে ইউক্রেনকে দখল করতে পারে নাই। আর কথাকার ভারত একসাথে বাংলাদেশ এবং পাকিস্তানকে ধ্বংস করে দেবে। আবালের দল। ভারতের এসব মূর্খের দল হয়তো এটাও জানে না, দেশ সামরিক শক্তিতে এগিয়ে থাকলেই শুধু শক্তিশালী রাষ্ট্র হয় না, দেশকে শক্তিশালী রাষ্ট্র হতে হলে দেশের অর্থনীতি শক্তিশালী হতে হয়, দেশের মিত্র রাষ্ট্রগুলো শক্তিশালী হতে হয়। ভারত কিভাবে শক্তিশালী রাষ্ট্র হতে পারে? প্রথমত ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই। দ্বিতীয়ত ভারতের যে অর্থনীতি, এদের এক মাস যুদ্ধ করার ক্ষমতা নেই। ভারত যদি বাংলাদেশ পাকিস্তানকে আক্রমণ করে, যারা ভারতের থেকে এরকম পটো করতেছে না, এরা সব রাস্তার ভিখারি হয়ে যাবে, দেশের দুর্ভিক্ষ দেখা দেবে, আর সব না খেতে পেয়ে মরবে। আর ভারত যদি সত্যি বাংলাদেশ পাকিস্তানকে আক্রমণ করেই বসে, এই দুই দেশ শুধু প্রতিরোধী করবে না, এদেরও আক্রমণ করার যথেষ্ট ক্ষমতা আছে। আর এই দুই দেশ যদি ভারতকে আক্রমণ করে, ভারত নিজেও জানে ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। এইসব ভারতীয় মূর্খের দল এটা বলতে পারে যে আমাদের অ্যাটম বোম আছে। বলতেছি ভাই, অ্যাটম বোম থাকলেই সবার ব্যবহার করার ক্ষমতা নাই। তোমাদের এই অ্যাটম বোম জাদুঘরে তুলে রাখার জন্য তৈরি করা হয়েছে। আর যদি ভারত সত্যি অ্যাটম বোম ব্যবহার করে ফেলাই, আমি এটা নিশ্চিত ভারতের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। পৃথিবীতে যদি জরিপ চালানো হতো সব থেকে বেশি মূর্খের বসবাস কোন দেশে অবস্থিত, আমি এটা নিশ্চিত এটা ভারত হতো। কারণ ভারতের জনগণ মোদির পলিটিক্স এখন পর্যন্ত ধরতে পারে নাই। মোদী সরকার নিজের ব্যর্থতা ঠেকানোর জন্য প্রায় সময় ভারতের এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। হিন্দু মুসলিম টাকা বাদিয়ে দেয়, ভারত পাকিস্তান যুদ্ধ লাগিয়ে দেয়, নে সব ঠান্ডা। অশিক্ষিত জাতি তো, এইসব পলিটিক্স এদের মাথায় খাটে না।